সারা মার্কেট ঘুরে ঘুরে অবশেষে রান্নার জন্য এটা নিয়েই বাড়ি ফিরতে হলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 8টা। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এই যে ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজ সেরে চান টান করে পুজো দিয়ে দিয়েছি। তারপর হাজবেন্ডের টিফিন রেডি হয়ে গেছে। তারপর একটু সময় নিজের জন্য বের করে এখন এই যে চা নিয়ে বসলাম। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে বাজে হচ্ছে এখন 8:30। তো হাজব্যান্ডের টিফিনটা পৌঁছে দিয়ে আসলাম আর চা তো খেয়ে নিয়েছি। সকালবেলা না মানে এই যে সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আর মানে একদম বসার সময় নেই। তো ভাবলাম যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করবো না, একটু দেরি করে করি। কারণ ওই ভিডিও করতে গেলে না এই মোবাইল নিয়ে এখানে সেট করো ওখানে সেট করো করতে করতে অনেকটা সময় কেটে যায়। তারপর পুজো টুজো দিতে হয়, তারপর হাজব্যান্ডের টিফিন করতে হয়, এই করতে করতে না এই ভিডিওর চক্করে অনেকটা সময় কেটে যায়। তাই ভাবলাম যে আগে টিফিনটা পৌঁছে দিয়ে আসি, তারপরেই একবারে ভিডিওটা স্টার্ট করব। আর কোনো দিন সময় থাকলে একবারে সকাল থেকেই তখন ভিডিও স্টার্ট করি। তো এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর কালকে তো আমি সবজি টবজিগুলো মানে সমস্ত কেটে রেখেছিলাম। এখন হচ্ছে রান্না করে নেব, পালং শাক করব, ডাল করবো আর হচ্ছে ভাজা টাজা করবো। তো ছেলেকে ডাকছি ঘুম থেকে, ও উঠছেই না। এই যে এরকমই করে জানো তো, প্রত্যেক দিন ঘুম থেকে লেট করে উঠবে। তো চলো রান্না বসাই, আবার ছেলেকে স্কুলেও দিয়ে আসতে হবে। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আজ তো মঙ্গলবার, নিরামিষ। তো আজকে রান্না করব মুগ ডাল লাউ দিয়ে। তো মাসকালাইয়ের ডালও আছে, তো আজকে আর সেটা করব না, ভাবলাম যে মুগ ডালই করি। আর কালকে তো সবজিগুলো গুছিয়ে কেটে রেখে দিয়েছিলাম, তো এখন ভালো করে ধুয়ে ঝটপট রান্নাটা সেরে নেব। আর জানো তো বন্ধুরা, এই রান্না করার কড়াইটা আমার ফুটো হয়ে গেছে, মানে অনেক বছর হয়েছে। এই যে দেখো, এই কড়াইগুলোর একটাই দোষ, মানে ইউজ করতে করতে হয় কাঁথাটা ভেঙে যাবে, মানে যেটা ধরার কানগুলো বলে সেগুলো, না হয় এই কড়াইগুলো ইউজ করতে করতে ফুটো হয়ে যায়। তো এর আগেও একটা কড়াই ফুটো হয়ে গেছিলো, মাঝখানে একটা কড়াইয়ের হ্যান্ডেল ভেঙে গেছে। আর এই যে একটা কড়াই, এটাও ফুটো হয়ে গেল। এটা কিন্তু সেই অনেক বৎসর বলতে অনেক বৎসর হয়ে গেছে, তার হিসাব আমার কাছে নেই। কেননা অনেক বছর বলতে তাই 5-6 বছরের উপরে তো হবেই। তো যাই হোক, এই যে দেখো এই কড়াইটা দিয়ে মানে নামমাত্র দুটো ছোট ছোট ফুটো হয়েছে। তো ভাবলাম যে কোনো রকমের রান্নাটা সেরে তারপর যাব হচ্ছে মার্কেটে কড়াই আনতে। তো ঘরে কিন্তু কড়াই আছে জানো তো, এর থেকে বড় আছে, তারপর ননস্টিকের আছে, কিন্তু সেগুলো আমার আবার পোষাচ্ছে না। আমার ইচ্ছে হচ্ছে যে যেই কড়াইতে রান্না করি ওই রকমই কড়াই আনবো, একটু বড় সাইজের। তো এটা হচ্ছে 4 নাম্বার, তো 5 নাম্বার একটা কড়াই আনলেই হয়ে যাবে। তো পাশের দোকানে গিয়েছিলাম, মানে আমাদের এখানে একটা দোকান আছে, তো সেখানে গিয়েছিলাম কালকে রাতে, কিন্তু পাইনি। এত পরিমাণে মানে একটা কড়াই ছিল এত ভারী, সে কড়াইটা এত মোটা, আমি আর আনলাম না। তো এদিকে বিছানাটা গুছিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে। এই যে কাজের ফাঁকে ফাঁকে এইভাবেই এই ঘর ওই ঘর করে সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করি। আর এদিকে রান্না করছি, ছেলে টিউশন মানে হোমওয়ার্ক নিয়ে বসেছে। আর ও যখনই হোমওয়ার্ক করে ওর পড়াগুলো রেডি করে আমাকে বলে, মা এগুলো একটু ধরো। তো এইভাবে কিন্তু ওর পড়াগুলো আমাকে ধরতে হয়। তারপর ওইদিকে ছেলে উঠেছে, বড় ছেলে, আর ওর তো স্কুল টিউশন আজকে নেই, স্কুল তো ছুটি আছে মাধ্যমিকের পরীক্ষার জন্য, তার জন্য কিন্তু ঘুম থেকে দেরি করে উঠেছে। আর এই যে দেখো কয়েকদিন থেকে একদমই মানে রোদ উঠছে না। তো বন্ধুরা, কালকে আমি বিকেলবেলা না এসে এই যে দেখো, এই যে তোমার এই যে মিষ্টি কুমড়ো গাছটা হয়েছে, তো ভাবলাম কি একটু সুতো টানিয়ে দিই। তো টানানোর তো জায়গা নাই, তো ওই যে এই 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 দেখো এই রড থেকে ওই রড থেকে, আর ওই ফুল গাছের ওখানে রড আছে, আর হচ্ছে এই যে দেখো এখান থেকে কয়েকটা রশি যে টানিয়ে দিয়েছি এভাবে। আর এই ডোগাটা দেখো কি মোটা হয়েছে, আর প্রত্যেকটা ডোগাতে দেখো একটা করে, এই যে এইটাতে দেখো এই যে কড়ি এসেছে। আর এগুলোতে তোমার ফুল হবে, এই যে আর কয়দিন পরেই এই ফুল খাওয়া যাবে। এই দেখো প্রত্যেকটা ডোগাতে ডোগাতে একটা করে ফুল, এই যে ফুল। তারপরে হচ্ছে এই যে দেখো
আর পাতাগুলো দেখো কি বড় হয়েছে। এই যে দেখো ডগা ছেড়েছে, ওই যে ডগা ছেড়েছে, তারপরে এই যে এটাতে ডগা ছাড়বে। আর হচ্ছে প্রত্যেকটা গাছে গাছে মানে পাতায় পাতায় একটা করে কড়ি এসেছে আর ডগা। তো আরও কয়েকটা এরকম সুতা টানিয়ে দিব যদি গাছটা ভালো হয়। তো চলো, ওইদিকে তরকারি বসিয়ে এসেছি, বাঁধাকপির ঘন্ট, ওটা আবার হয়ে যাবে। ছাদে গিয়ে গাছের গোড়ায় সবজির খোসাগুলো দিয়ে আসলাম, মানে অনেকগুলো সবজির খোসা জমিয়েছি, তো গাছের গোড়ায় দিলাম যদি গাছটা একটু ভালো হয়, যদি একটু ফুল ফল পাওয়া যায়। আর মিষ্টি কুমড়া গাছটা ভালোই কিন্তু করি এসেছে, মানে ছোট ছোট মিষ্টি কুমড়ো দেখি বেরিয়েছে, জানি না হবে কি না। যদি হয় তাহলে তো ভালোই হবে, না হলেও ফুলটা তো খাওয়া যাবে। আর এদিকে রান্নাও কমপ্লিট, রান্নার সমস্ত বাসনগুলো মেজে নিলাম। তো বন্ধুরা, বাজে হচ্ছে 11:30। তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, রান্না বান্না সব কমপ্লিট। তারপর হচ্ছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, বড় ছেলেকে দিয়ে। ওইদিকে হাজব্যান্ডের খাবার পাঠাতে হবে। খাবার বলতে হাজব্যান্ড এখন দুপুরবেলা খেতে আসবে না, ওকে খাবারটা পাঠিয়ে দিতে হবে। তো সেটা 12:30 1টার মধ্যে পাঠিয়ে দিব। আর এখন যাব হচ্ছে আমি একটু বাজারে। তো তোমাদেরকে বলেছি না যে কড়াইটা আমার একদম ফুটো হয়ে গেছে, তো একটা কড়াই আনতেই হবে, মানে না আনলে এখন রান্না করতে খুবই অসুবিধা। তো চলো দেখি বাজারে গিয়ে কি নেওয়া যায়, কোনটা ভালো হয়, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমি একটা কুর্তি পরে নিয়েছি আর এই যে সোয়েটার, তো যাবো এখন হচ্ছে বাজারে। তো চলে এসেছি বাজারে। বাজারে এসে বাসনের দোকানে আসলে না মনটা পুরো জুড়িয়ে যায়। দেখো বন্ধুরা, এই যে কড়াইটা, এই কড়াইটা আমার খুব পছন্দ হয়েছিল, আর এত পরিমাণে ভারী। আর জানো তো কড়াইটার দাম কত? বললো যে 2400 টাকা, মানে স্টিলের কড়াই। দেখবে অনলাইনে পাওয়া যায়, এই যে অনলাইনে কয়েকদিন থেকে দেখছি অনেকের ঘরে ঘরে আছে এই স্টিলের কড়াইগুলো, এত ভারী। আর এই কড়াইটা, এটা আমার এত ভালো লাগলো, মানে মনে হচ্ছে আমি এক্ষুনি নিয়ে নিই, কিন্তু এগুলো সবসময় ইউজ করার জন্য না। তো বন্ধুরা, চলে আসলাম বাজার থেকে। আর জানো তো আজকে সারা বাজার ঘুরে ঘুরে আমি আর কড়াই পাচ্ছিলাম না, মানে বাজারে যতগুলো দোকান ছিল সমস্ত দোকান আমার ঘোরা হয়ে গেছে, কোনো দোকানে কড়াই নেই। আছে কড়াই, কিন্তু এই যে সরু সরু কাদার কড়াইগুলো যেগুলো, সেগুলো এখন নাকি চলে না, সব মোটা কাঁদাওয়ালা কড়াই। তো ওগুলো আমার ভালো লাগে না, তার জন্য আমি আনলাম না। আর আমি যে সাইজটা নিব কড়াই, সেই সাইজ নাই, মানে বড় বড়, বিশাল বড় বড়, এত বড় বড়, অত বড় বড় কড়াই দিয়ে কি করবো বলো? লোকজন আসলে বড় কড়াই আছে। আর আমি যে কড়াইটা রান্না করি সেটা হচ্ছে 4 নাম্বার। তো আমি ভাবলাম 5 নাম্বার, ওটার থেকে এক সাইজ বড় আনবো, তাহলে না অনেক সময় মাংস করতে গেলে না একটু অসুবিধা হয়। তো ভাবলাম যে 5 নাম্বার কড়াইটা নিয়ে যাই, তাহলে ভালো হবে। কিন্তু 5 নাম্বার কড়াই তো কোথাও খুঁজে পেলাম না, লাস্টে আমাকে বাধ্য হয়ে এই 6 নাম্বার কড়াইটাই আনতে হলো। তো এই কড়াইটা একটু বড়, কিন্তু মানে আমাদের অনুযায়ী একটু বড়ই হচ্ছে, লোকজন আসলে আবার হয়ে যাবে, কিন্তু সবসময় রান্না করবো, তো ভাবলাম যে আর সাইজ ছোট হলে ভালো হতো। এই যে দেখো, তো এটা হচ্ছে 6 নাম্বার কড়াই, 5 নাম্বার আনলে ভালো হতো। তো 5 নাম্বার পাওয়া গেল না, কি করবো, করার কিছু নেই। আর জানো তো সব দোকান ঘুরে লাস্টে আমি বাড়ি চলে আসছিলাম, তো অর্ধেক রাস্তায় এসে আবার রিটার্ন করলাম ছেলেকে নিয়ে, বললাম চল কড়াই যদি না নিয়ে যাই তাহলে কিসে রান্না করবো। কিন্তু রান্না করার কড়াই আছে অবশ্য, বড় বড় আছে, তারপর হচ্ছে তোমার ননস্টিকের আছে, কিন্তু ওগুলো আমার আবার ভালো লাগে না, সবসময় এই কড়াইতে রান্না করি, তো তাই একটু বড়, এই যে বড়টাই নিয়ে আসলাম। আর এই যে একটা ঢাকনা এনেছি, তো এই ঢাকনাটার দাম 70 টাকা চেয়েছিল, মানে এটা ওজন হিসাবে। আর ঢাকনাটা খুব ভালো, ভারী, তো গামলাটা আমার ঢাকতে সুবিধা হবে, তার জন্য নিয়ে আসলাম। আর এটার দাম আমি 50 টাকা বললাম, যে 50 টাকা দিব, বললো যে ঠিক আছে। আর এটা হচ্ছে 400 টাকা কিলো, তো এটা 400 টাকা কিলো, 350 টাকা দাম হয়েছে, মানে 1 কিলোর একটু কম হয়েছে। তো যাই হোক, দুটো জিনিস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের মেয়েদের মানে দেখবে রান্নার জিনিসপত্র যদি ভালো না হয় না, তাহলে দেখবে মাথাটা খারাপ হয়ে যায়। মানে যতই হোক, তুমি একটা শাড়ি কম করবে, একটা ড্রেস কম করবে, কিন্তু রান্না করার সময় যখন তোমার হাতের সামনে জিনিসটা পাবে না, তখন কিন্তু মাথা গরম হয়ে যায়। তো কেমন হয়েছে জিনিস দুটো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা কালকে থেকে রান্না করবো এটাতে।
বাসনের দোকানে গেলে মাথাটা ঘুরে যায় যে কোনটা থুয়ে কোনটা নিব। তো যেটা আমার দরকার ছিল সেটা নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও।